মনোনয়ন বাতিল চাই। একটা ব্যানার ভাই টিশার্ট গেলাম তারা একটু দেখাও নিচে আর এদিকে তুলিয়ে যায় একজন তারেক রহমানের কাছে আমাদের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের দাবি আজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক। যাকে দিয়ে এই ধানের শীষ প্রতীক নিরাপদ। ওনার শারীরিক অবস্থা মোটেও ভালো না। ওনার বয়স ৯৭ বছর। এই একজন বয়োবৃদ্ধ লোক দিয়ে বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলের একজন ত্যাগী নেতা দরকার। ত্যাগী নেতা আমাদের দীর্ঘ ১৭ বছর যে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা মোহাম্মদ আজাদ হোসেন আজাদ ভাইকে দিলে এই আসন উত্তরবঙ্গের প্রবেশদ্বার। বাংলাদেশের অবিসংবাদিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার দাবি, এই আসন পুনরুদ্ধার করতে হলে জননেতা আজাদ হোসেন আজাদকে মনোনয়ন দিতে হবে এবং এই বৃদ্ধ লোককে দিয়ে এ পর্যন্ত 13 দিন অতিবাহিত হয়ে গেল, এ পর্যন্ত সে কখনো কোনো দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারে নাই। সের প্রেক্ষিতে জননেতা আজাদ হোসেন আজাদ ভাই তৃণমূলের সমস্ত নেতাকর্মী এখানে নিয়ে সমবেত হয়েছি। আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পৌর বিএনপি, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, সমস্ত স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। এই বয়োবৃদ্ধ লোককে দিয়ে এই উল্লাপাড়া এই আসন পুনরুদ্ধার করা সম্ভব নয়। তার পরিপ্রেক্ষিতে আমাদের জননেতা মোহাম্মদ আজাদ হোসেন আজাদ ভাইকে দরকার। সারা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সহ এর তীব্র প্রতিবাদ জানায়। তার নমিনেশন বাতিল করে ত্যাগী নেতা 17 বছর জেল জুলুম হুলিয়া কারাবাস করেছে, যার নামে 58 থেকে 70টা মামলা আছে, সেই নেতা আমার প্রিয় নেতা উল্লাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজাদ ভাইকে পুনরায় নমিনেশন দেওয়ার উত্তপ্ত আহ্বান জানাচ্ছি।